শুরু করছি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর চতুর্থ ক্লাস। আজকে আমরা এই ক্লাসের শুরুতে একটি ফাইল থেকে নিউ এবং 8GB মোডে রেখে আমি ওকে করে একটা ডকুমেন্ট নিব। শুরুতে বলে রাখি, অ্যাডোব ফটোশপ হচ্ছে একটি ফটো এডিটিং সফটওয়্যার। মনের মাধুরী দিয়ে পিকচার এডিট পূর্বক গ্রাফিক্স ডিজাইন করার জন্য ফটোশপ অনন্য। গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা জন ওয়ার্নকের অ্যাডোব সিস্টেম ইনকর্পোরেটেড শক্তিশালী ইমেজ এডিটিং গ্রাফিক্স প্রোগ্রাম। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোব বর্তমান বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে। আমরা সাধারণত প্রকাশনা, মাল্টিমিডিয়া, ওয়েব পেজ ও অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য অ্যাডোব ডিজাইনটা ব্যবহার করি। এখানে আমি একটু সিলেকশন টুলের সাহায্যে কালারগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাচ্ছি। প্রথমেই এখানে এটা এইভাবে নিয়ে আমরা এখানে টানলাম। তো এখানে যদি আমি কালার দিতে চাই, কন্ট্রোল ব্যাকস্পেস, আর এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আমি যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে অল্টার ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেসে ফরগ্রাউন্ড কালার আর কন্ট্রোল ব্যাকস্পেসে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এই সিলেকশনটা ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। আমি যদি অন্য কোনো নিতে চাই, কালার নিচ্ছে যে এখানে একটা রেড কালার নেব, তো এগুলো অফ করে দিলাম। তো এটা হলো ফরগ্রাউন্ড কালার, অল্টার ব্যাকস্পেস। আমরা কালার সিলেকশন করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে কালার অফ করে দিলাম। আমি এখন একটি ছবি নেব যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখাবো। এই পিকচারটাই নেই, এর ব্যাকগ্রাউন্ড ব্লু আছে এবং এখানে একটা পিন দেওয়া আছে। আমি এটাকে রিমুভ করব। তো কিভাবে করব? প্রথমে এটা ক্রপ টুল দিয়ে আমরা ছবিটাকে কেটে নেব। ক্লোন টুলের সাহায্যে পিনটাকে রিমুভ করে দিতে হচ্ছে। রিমুভ করতে আমাকে অল্টার চেপে ধরে আমাকে এভাবে রিমুভ করার সুযোগ আছে। ওখানে একটু চলে এসেছে, আমি আবার এখান থেকে নিয়ে আসি। যদি আমি ছবিটাকে একটু বড় করে নিই তাহলে আমার কাজের সুবিধা হবে। যেমন এখানে একটা দাগ আছে, দাগটা আমরা উঠে দিতে পারি, খুব সহজেই উঠানো যায়। আচ্ছা, এখন আমি এটাকে একটু ছোট করে দেব, অল চেপে ধরে জুম করা যায়। এবার আমি এখানে যে ব্লু কালারটা আছে, এখানে দাগ আছে, আমি এটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছি। এই ম্যাজিক উইন্ড টুল দিয়ে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম এবং এর কালারটা দিব ব্লু। অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি দিয়ে ধরে আমরা এই
ব্যাকগ্রাউন্ডের উপরে ওই ছবিটা নিতে চাচ্ছেন। এই ভার্জনটা আচ্ছা, এখানে লিখবো আমি একটা টেক্সট লিখতে যাচ্ছি, যে ফন্টটা বড় করতে হবে। আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিলাম। এখানে এই পিকচার লেয়ারটা কপি করব, কন্ট্রোল ধরে পিকচার লেয়ার ক্লিক, এরপরে কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ধরে সিটি অফ এই লেয়ারটা ক্লিক, পেস্ট, এডিট থেকে পেস্ট ইনটু, লেয়ার থেকে আমরা এই যে এইটা কাট করে দিলাম। এবার আমি দেখি আমার যেখানে রাখলে সিডিটার আসবে সেটা আমি এখানে রাখবো। রাখার পরে আমি মার্জ লিঙ্ক, এরপরে এটাকে সিলেক্ট করি, লেখাটাকে সিলেক্ট থেকে মডিফাই এক্সপান্ড সিলেক্ট করব, 10 দিলাম। এরপর একটা নিউ লেয়ার নিব, কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই, লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো, এভাবে আমরা ডিস্টেন্স বাড়িয়ে দিলাম, সাইজ এরকমই থাক।
টেক্সচারটা দিয়ে দিলাম, ওকে। কন্ট্রোল দিয়ে দিন। এভাবে আমার একটা লেখাকে রূপ দিতে পারি। আমি এখন ফটোশপের সাথে ইলাস্ট্রেটর একটা সম্পর্ক দেখাবো। সেক্ষেত্রে আমি ইলাস্ট্রেটর অন করব। ইলাস্ট্রেটর থেকে ওপেন, ওপেন না, নিউ দেব, নিউ, ওকে। যা আছে আমি এখানে একটা স্টার টুল নেই, স্টার টুলে একটা কালার দিয়ে দেবো। আচ্ছা, এটা আমি পরে করতেছি। এখানে আমি একটা ওভাল নেব, ওভালটা নেব একটা নিউ লেয়ার। পরবর্তীতে আরো লেয়ার নিয়ে নিলাম, লেয়ার 3 তে দেবো আর একটা ওভাল। দেবো লেয়ার 3 তে, লেয়ার 4 দেবো অন্য একটা, লেয়ার 5 দেবো আর একটা, লেয়ার 6 আর একটা। ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার করব। প্রথমে এটা একটা কালার দিই, রেড দিলাম, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, লেয়ার 5, লেয়ার 6। ব্যাস, আমার কালার দেওয়া শেষ। আমি এখন এই জিনিসটিকেই ফটোশপে নিয়ে যাব। তার জন্য এটাকে আগে সেভ করতে হবে। নাম দিই রাখবো হলো পার্টিশন, পার্ট 4 এর মধ্যে সেভ। আমার ইলাস্ট্রেটরের কাজ শেষ। আমি এবার ফটোশপে যে ওই ফাইলটা নিয়ে আসবো, প্লেস করে এটাই থাক। এখন এইখানে আমি ঠিক এই যে পিকচারটা আছে, এই পিকচারটা ধরো এখানে দেব। অনেক বড় এসেছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দেব। আমি ম্যাজিক উইন্ড টুলের সাহায্যে মাঝখানে সিলেক্ট করলাম, আমি এই স্টারটা পাচ্ছি।
আমি যেটা সিলেক্ট করবো সেটাই হবে। আমি এটা কালার সিলেক্ট করে, এটা হলো আমার দেখানোর বিষয়, সিলেক্ট করে আমি এটাকে ইনভার্স করব। সিলেক্ট ইনভার্স সিলেকশন, শিফট কন্ট্রোল আই দিলে ইনভার্স সিলেক্ট হবে, এবং এটাকে আমি ঠিক এই লেয়ারে যেয়ে, এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারে যেয়ে আমি এটাকে ডিলিট দেব। তাহলে আমার এই স্টারের মধ্যে আমার যেটা টার্গেট ছিল সেটাকে নিয়ে যাওয়া হলো। কন্ট্রোল টি দিয়ে আমি অনুরূপভাবে অন্যান্য লেয়ারগুলোতে আমি ছবি ইনপুট দিতে পারি। মানে এই ছবিটাই যদি আমি চাই, দিলাম কন্ট্রোল টি, ধরো এখানে এটা দেব, এই ছবিটা দেব। তাহলে আমাকে কি করতে হবে, ঠিক এই লেয়ারটা সিলেক্ট করে এবং মেজারমেন্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমার এটি থেকে ইনভার্স কন্ট্রোল শিফট আই, এই লেয়ারটা সিলেক্ট। এটুকু বুঝতে পারলে আমাদের ক্লাসের মূল বিষয়টা বোঝা হয়ে যাবে। কন্ট্রোল, আমরা এভাবে প্রত্যেকটাই কাজ করতে পারবো। আমি এখান থেকে অন্য ছবি নিয়ে এসে এই ছবিটা নিই, আগের মতোই আমাকে ছোট করতে হচ্ছে। এটা দেখাই আপাতত শেষ করবো, বাকিগুলো তোমাদের। মেজারমেন্ট টুল, আমার রাখাটা ঠিক হয় না, এই যে এইটা সিলেক্ট করতে হবে এবং মেজারমেন্ট টুল দিয়ে এখানে ক্লিক। পরবর্তীতে ইনভার্স সিলেকশন কন্ট্রোল শিফট আই, এবং এখানে এই লেয়ারটা সিলেক্ট করেই ডিলিট চাপলে এটা পেয়ে যাব। আমি মোটামুটি যেটুকু দেখাতে চেয়েছিলাম দেখানো হয়েছে। এবার কিভাবে ফাইলটা সেভ করতে হয় সেটা দেখে আমি শেষ করছি। ফাইল থেকে সেভ অ্যাজ, এটাকে আমরা কি করব, পিএইচডি করব নাকি অন্য কিছু করব, সেটা এখান থেকে যে জেপিজি করা সেভ পার্ট অনের মধ্যে সেভ হবে। অপাসিটি এবং দিয়ে আমি এটাকে শেষ করি। এখানে আরেকটা ফাইল আছে যেটা আমরা যে লেখার ক্ষেত্রে করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে